যখন আমার বয়স 10 বছর ছিল তখন আমরা একটা নতুন শহরে শিফট হই। আমার পেরেন্টস আমাকে সেখানকার এলিমেন্টারি স্কুলে ভর্তি করিয়ে দেয়। প্রথম দিকে এটা বেশ অকওয়ার্ড ছিল, কারণ স্কুলের সবাই সবাইকে চিনত, কিন্তু আমিই একমাত্র র্যান্ডম ছেলে ছিলাম যাকে কেউই চিনত না। আমার স্কুলের নিয়ম হলো সবাইকে একসাথে বসে টিফিন করতে হতো। প্রথম কিছুদিন বেশ অকওয়ার্ড ছিল আমার কাছে। ওই বয়সে বাচ্চারা খুবই জাজমেন্টাল হয়ে থাকে, আর আমাকে নতুন ছেলে হিসেবে জাজ করা হতো, যার কারণে কারোর সাথে বন্ধুত্ব করাটা বেশ মুশকিল হয়ে উঠত। কিন্তু ওই সময় আমরা যে পাড়াতে থাকতে এসেছিলাম সেখানে আমার মতো বেশ কিছু ছেলে মেয়ে ছিল যাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে ওঠে। এদের মধ্যেই ড্যান নামক একজন ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়, যে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করত। আমার সাথে তার বন্ধুত্ব হয় যখন আমি এই পাড়াতে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তখন আমার সাথে তার দেখা হয়। আমরা একসাথে বেশ সময় কাটাই। এইভাবেই একদিন জিমি নামক এক ছেলের সাথে পরিচয় হয়। আসলে জিমি একদিন আমাদের বাড়ির বেলটিকে বাজায় এবং আমার পেরেন্টসদের আমার বিষয়ে জিজ্ঞাসা করে। আমার মা বাবা আমাকে ডাকে এবং তার সাথে আমার পরিচয় করায়। সে বলে তার পাড়ার শেষ প্রান্তে বাড়ি এবং জানতে চাই আমি ভিডিও গেমস পছন্দ করি কিনা। অবশ্যই আমি হ্যাঁ বলে দিই, যেটা শুনে সে তার বাড়িতে আমাকে গেমস খেলার জন্য ইনভাইট করে। তার কাছে জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস ছিল। আমার কাছে যেহেতু এই গেমটি ছিল না, সেহেতু আমি তার সাথে তার বাড়ি যাই এই গেমটিকে খেলার জন্য। তার বাড়িটা একদম পাড়ার শেষে ছিল। বাড়িটা পাড়ার অন্যান্য বাড়িগুলোর চেয়ে খুবই খারাপ অবস্থায় ছিল। বাড়ির আশেপাশে নোংরা, জামা কাপড়ের ছেঁড়া টুকরো, প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি আবর্জনায় ভরপুর ছিল। দেখে মনেই হচ্ছিল বাড়ির আশেপাশে অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। বাড়ির দরজা জানলাগুলো খুবই নোংরা এবং ধুলোয় পরিপূর্ণ ছিল। আমি জিমির সাথে তার বাড়িতে প্রবেশ করি। বাড়ির ভেতরেও সেম অবস্থা ছিল। চারদিকে কার্ডবোর্ড বক্স, জামা কাপড়, এঁঠো বাসনপত্র পড়েছিল। সে আমাকে বেসমেন্টে নিয়ে যায়। বেসমেন্টে ঢুকতেই একটা খুবই বাজে দুর্গন্ধ আমার নাকে এসে থাকে। আমরা বেসমেন্টে ঢুকি, কিন্তু আশেপাশে তেমন কিছু নেই যেটা এই দুর্গন্ধের সৃষ্টি করতে পারে। আমরা একটা পুরনো সোফায় গিয়ে বসি এবং গেমস খেলতে শুরু করি। তার কাছে PS2 ছিল। আমরা 2 প্লেয়ার মোডে স্যান অ্যান্ড্রিয়াস খেলতে শুরু করি। এটা খুবই মজার ছিল, আর সেই মুহূর্তেই আমার মনে হয় যে জিমি বেশ ভালো ছেলে এবং আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়। এবার আমি তাকে বলি আমাকে বাড়ি যেতে হবে, যেটা শুনে সে একটু নিরাশ হয়। সে আরেকটু খেলার জন্য বলতে থাকে, কিন্তু আমি তাকে অন্য আরেকদিন খেলবো বলে বেরিয়ে আসি। সে আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে দেয়। পরের দিন জিমি আমাদের বাড়ির ডোরবেলটিকে বাজায়। এবার সে আমার ঘরে বসে গেম খেলে। 1 ঘন্টা ধরে আমরা একসাথে গেম খেলতে থাকি, কিন্তু এইবার আমার জিমিকে ততটাও পছন্দ হচ্ছিল না, কারণ সে বারবার ফিজিক্যাল হয়ে উঠছিল, যেটা আমাকে বেশ আনকমফোর্টেবল ফিল করাচ্ছিল। পরের দিন স্কুল শেষ হওয়ার পরে সে আবার আমাদের বাড়ির বেল বাজায়। আমার মুড ঠিক ছিল না, তাই আমি আমার মাকে বলে দিই যে ওকে বলে দাও আমার শরীর ঠিক নেই, তাই আজকে আর খেলবো না। আমার জিমির থেকে ড্যানকে বেশ ভালো লাগছিল। ওই দিনই আমি আমার সাইকেল নিয়ে ড্যানের বাড়ির দিকে যাই যে সে খেলবে কিনা। ড্যানও তার সাইকেল নিয়ে আমার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে। এটা একটা মিস্টেক ছিল, কারণ যখন আমরা জিমির বাড়িটিকে ক্রস করি তখন দেখি জিমি তার বাড়ির জানালা দিয়ে আমাদেরকে দেখে চলেছে। এটা যেমন ওয়্যার্ড ছিল তেমন অকওয়ার্ডও ছিল, কারণ আমি একটু আগেই মাকে দিয়ে তাকে শরীর খারাপ বলে খেলবো না জানিয়েছিলাম। আমি ড্যানকে জিমির ব্যাপারে বলি এবং তাকে বলি আমার কেন জানি জিমিকে একটু আজব লাগে। ড্যান এটা শুনে একটু অবাক হয়ে বলে, শুধু জিমি নয়, তার পুরো পরিবারই একটু আজব ধরনের। আমি এখানে জানতে পারি যে জিমি আমার থেকে বেশ কয়েক বছরের বড়। তার বয়স 14 বছর। আর এরপর থেকে আমি ঠিক করি আমি তার সাথে আর মিশবো না। পরের সপ্তাহে জিমি আবার আমাদের বাড়ি আসে এবং আমাকে খেলার জন্য ডাকে, কিন্তু তার আগেই আমি আমার মাকে বলে দিয়েছিলাম যে তাকে বলতে আমি বাড়ি নেই। তিনি তাই করেন, কিন্তু সেই রাতেই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার ঘরের জানালাটা খোলা এবং সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ায় ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি জানালা বন্ধ করে ঘুমিয়েছি। হঠাৎ করে আমার পায়ের আঙুলে কেউ ঠোকা দেয়, যেটা দেখে আমি চিৎকার করে উঠি। আমি দেখি আমার পায়ের কাছে জিমি বসে রয়েছে। সে আমাকে চুপ করতে বলে। আমি তাকে জিজ্ঞাসা করি সে আমার ঘরে কি করছে। সে বলে তার বাবা মার মধ্যে খুবই ঝগড়াঝাটি হচ্ছে, যার কারণে তার ঘুম আসছিল না, তাই সে পাইপ বেয়ে উপরে উঠে তার ঘরের ভেতরে ঢুকেছে তার সাথে ঘুমানোর জন্য।
আমি এটা শুনে শকড হয়ে পড়ি। আমি তাকে বেরিয়ে যেতে বলি। সে আমাকে বারবার তার সাথে ঘুমানোর জন্য বলে। আবার আমি তাকে বেরিয়ে যাওয়ার জন্য বলি। সে আমার ঘরের জানালা দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে যায়। আমি সঙ্গে সঙ্গে জানালা লক করে দিই এবং আমার মা বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলি। তাদের এই কথাগুলো বিশ্বাসই হচ্ছিল না। পরের দিন আমার বাবা মা জিমির পেরেন্টসের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পরে তারা জিমির বাড়ি থেকে ফিরে আসে এবং বলে যে জিমির মা তাদেরকে উচ্চবাচ্য কথা বলে তাড়িয়ে দিয়েছে। তার মায়ের মতে তার ছেলে এরকম কিছু করতেই পারে না। এটা শুনে আমি অবাক হয়ে যাই। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে এক রাতে আবার জানালায় ঠোকা দেওয়ার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি জানি এটা জিমির কাজ, কিন্তু আমি চুপচাপ শুয়ে থাকি। 5 মিনিট ধরে এই নক চলতে থাকে। এমনকি জানালা খোলারও চেষ্টা করা হয়। আমি খুবই ভয় পেয়ে যাই। কিছুক্ষণ পরে নক করার আওয়াজ থেমে যায়। আমি আমার বাবা মাকে বিষয়টা বলি। তারা এটাকে ইগনোর করতে বলে। হয়তো জিমি একজন বাচ্চা বলে আমার পেরেন্টস তাকে সিরিয়াসলি নিচ্ছিল না। বেশ কয়েকদিন পরে আমি আর ড্যান সাইকেল করে আরও একজন বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। তখন জিমিকে দেখি তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। সেই রাতেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাত ঠিক 12টা হবে। হঠাৎ করে আমার ঘরের জানালার কাঁচগুলো ভেঙে যায়। আমি চিৎকার করে উঠি। আমি উকি দিয়ে দেখি জিমি পাইপ বেয়ে নিচে নেমে যাচ্ছে। আমি ছুটে মা বাবার কাছে যাই এবং তাদের ঘুম থেকে তুলি। আমার বাবা তাকে তার বাড়ি পর্যন্ত পিছু করতে শুরু করে। সে তার বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার বাবা দরজায় জোরে জোরে ধাক্কা মারে। তার মা বাবা দরজাটা খোলে। আমার বাবা তাদের বেশ কিছু কথা শোনায় এবং জানালা ভাঙার ক্ষতিপূরণ চায়। আমার বাবা বলে যদি তারা ক্ষতিপূরণ দিতে মানা করে দেয় তাহলে তিনি পুলিশের কাছে গিয়ে রিপোর্ট করবেন। তারা ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে যায়। এরপর থেকে আমার সাথে আর জিমির দেখা হয়নি, যদিও কয়েক বছরের মধ্যে 1-2বার তাকে দেখেছি। যখন আমরা গাড়ি করে অন্য জায়গায় যেতাম তখন তার বাড়ির সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেতাম। পরে শুনতে পাই জিমি ও তার পরিবার এই শহর ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে গিয়েছে। আমার আজও মনে হয় জিমি হয়তো আমাকে আঘাত করতে পারত বা অ্যাটাক করতে পারত, কারণ আমি তাকে ছেড়ে অন্য ছেলেদের সাথে মিশতাম। আমি আজও চিন্তা করি সে বড় হয়ে কেমন হয়েছে। সে কি সেম জিমিই রয়েছে নাকি চেঞ্জ হয়েছে। আমার ছোটবেলায় আমরা একটা পুরনো বাড়িতে ভাড়া থাকতাম। এই বাড়ির নিচে একটা বেসমেন্ট ছিল, যেটাকে দেখে আমার মনে হতো কতই না রহস্য এই বেসমেন্টে লুকিয়ে রয়েছে। কিন্তু এক রাতে আমি এমন কিছু ডিসকভার করি যেটাকে আমি কোনোদিনও ভুলতে পারিনি। এটা গরমকালের সময় ছিল। এক সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে লোডশেডিং হয়ে যায়। ঝড়ের কারণে পাশে থাকা গাছের ডালগুলো আমাদের জানালাগুলোতে বাড়ি মারতে থাকে। আমি এবং আমার ভাই বোন অন্ধকারে মোমবাতি জ্বেলে লিভিং রুমে মা বাবার বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকি। আমাদের সবারই ভীষণ ভয় করছিল। এত ঝড় বৃষ্টি, তার সাথে বিকট বিকট আওয়াজ, প্রতিটা মুহূর্ত আমাদের শিহরিত করে তুলছিল। হঠাৎ করে একটা ইরি সাউন্ড পুরো বাড়িতে ইকো হতে শুরু করে। কোনো কিছু আঁচড় কাটার শব্দ, যেটা বাড়ির নিচে বেসমেন্টের থেকে আসছিল। প্রথম দিকে আমরা 3 ভাই বোন ভাবি যে হয়তো গাছের ডাল বেসমেন্টের জানালাতে ধাক্কা মারছে, যার আওয়াজই হয়তো আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই আঁচড়ের শব্দ এবার আরও জোরালো হতে থাকে। এবার আমার মনে হয় কোনো কিছু বেসমেন্টে নিশ্চয়ই রয়েছে। আমরা 3 জন সাহস করে টর্চ মোমবাতি হাতে বেসমেন্টের দরজাটা খুলি এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। এই সময় একটা বিষয় আমরা লক্ষ্য করি যে বেসমেন্টটি যথেষ্ট ঠান্ডা। এবার আমরা বেসমেন্টে নামি এবং টর্চ দিয়ে এদিক ওদিক দেখতেই পুরনো কার্ডবোর্ড বক্সের পিছনে একজনকে বসে থাকতে দেখতে পাই। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। আমরা এটা দেখেই চিৎকার করে উপরে উঠে দরজা বন্ধ করে দেই। এই মুহূর্তেই মা বাবা চলে আসে। আমরা সব কথা খুলে বলি। তারা দুজনে হাতে ব্যাট ও টর্চ নিয়ে বেসমেন্টটিকে আবার চেক করতে যায়। অবাক ব্যাপার, সেখানে কেউই নেই। এমনকি বেসমেন্টের জানালাও ভেতর থেকে বন্ধ। আমাদের 3 জনের দেখা ওই কালো জলজলে চোখযুক্ত ফিগারটি সেই রাতে কোথায় গেল তা আমরা কেউই বুঝে উঠতে পারিনি। এই ঘটনাটা আজও মনে করলে আমাদের 3 জনেরই গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।